হ্যালো স্টুডেন্টস, এটা আমার ইউটিউব চ্যানেল অনলাইন ম্যাথ ক্লাস ফর কম্পিটিটিভ এক্সাম, যেমন ডব্লিউবিসিএস, পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এসএসসি, সিজিএল, টায়ার 1, টায়ার 2, তারপর আছে সিএইচএসএল, রেল ব্যাংক, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এটসেট্রা। এখন এই ক্লাসটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এই কারণে যে গত 3 মাস ধরে যে কোভিড-19 যে একটা এপিসোড চলছে, এতে প্রত্যেকের মনে একটা ভীতি সঞ্চার হয়ে আসছে যে নিয়মিতভাবে এক জায়গায় বসে ক্লাস করা, সোশ্যাল ডিস্টেন্সিং বজায় ঠিকমতো রাখা যাবে কি না ইত্যাদি বিষয়গুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এই কারণে অনলাইন ক্লাসগুলোর প্রয়োজনীয়তা বাড়ছে। আমরা আস্তে আস্তে চ্যাপ্টার ওয়াইজ এই ক্লাসগুলো শুরু করব। আজকে শর্ট ভিডিওতে আমরা কিছু কোশ্চেন ডিসকাস করছি যেগুলো আগামী দিনের পরীক্ষাগুলোতে লাগবে। তাছাড়া এসএসসি, পিএসসি এরা ওদের পেন্ডিং এক্সামগুলোর যে একটা শিডিউল সেটা অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে, তাতে হয়তো 1.5 মাসের মধ্যে আবার পরীক্ষাগুলো রেগুলারাইজ হয়ে যেতে পারে। সেই হিসাবে এই অনলাইন ক্লাসগুলোর ব্যবস্থা দরকার। আমরা আজকের এই ভিডিওতে কয়েকটা কোশ্চেন আমরা আলোচনা করছি, দেখা যাক শর্টকাট মেথড অ্যাপ্লাই করে এটা কিভাবে হয়। তো আমরা প্রথম কোশ্চেনটা ডিসকাস করছি। এটা টাইমের ওয়ার্কের অঙ্ক দেওয়া আছে। এ টেক্স এক্স টাইমস দ্য টাইম টেকেন বাই বি অ্যান্ড সি টুগেদার, B takes y times time taken by A and C together, and C takes Z times the time taken by A and B together. Then what is the value of 1 by 1 plus x, 1 by 1 plus y plus 1 by 1 plus z? যেটা আছে এক্স ওয়াই জেড এর ভ্যালু সব ডিফারেন্ট। আমরা এক্স ওয়াই জেড না ধরে কম্পিটিটিভ পরীক্ষায় এমসিকিউ সলভ করার জন্য এগুলোকে একটা ভ্যালু ধরে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ফর সিম্পলিসিটি আমরা ধরে নিচ্ছি প্রত্যেকেই ইকুয়ালি এফিসিয়েন্ট, যেমন এ সমান বি সমান সি, এরা 10 দিনে কাজটা করতে পারে, 10 ডেজ। একটা নাম্বার ধরে হলো 10। যেহেতু ওরা ইকুয়ালি এফিসিয়েন্ট, তাহলে প্রথম কন্ডিশনে বলা যাবে বি প্লাস সি একসঙ্গে মিলে কাজটা করবে 5 ডেজ, কিন্তু এর একার লাগছে 10 দিন। তো বলেছে এর টাইমটা বি আর সি এর টাইমের এক্স টাইমস, তার মানে 10 হচ্ছে 5-এর ডবল, অর্থাৎ এক্স এর ভ্যালুটা আসছে 2, মানে এটার ডবল বলে এটাকে 2 লেখা হলো। একইভাবে এ আর সি একসঙ্গে যে কাজ করবে বি এর লাগবে ওয়াই টাইমস, তাহলে আবার আগের মতো লিখতে পারি এ প্লাস সি লাগছে 5 ডেজ আর বি এর একার লাগবে 10 দিন, অর্থাৎ ওয়াই এর ভ্যালুটাও 2 আসছে, সিমিলারলি জেড এর ভ্যালুটাও 2। আমরা এই ভ্যালুগুলো পেয়ে গেলাম, প্রত্যেকে ইকুয়ালি এফিসিয়েন্ট। আমরা ভ্যালুগুলো পেয়ে এবার মানগুলো বসাবো। তো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস 1 by 1 plus x, 1 by এটা 1 by 1 plus z? জাস্ট এখানে পুট করে দেওয়া ভ্যালু। তো কী হবে না 1 by 1 plus x এর জায়গায় লেখা হচ্ছে 2, 1 by 1 plus 2, 1 by 1 plus 2, তার মানে প্রত্যেকটা হচ্ছে 1/3, 3 into 1/3 এর অ্যান্সার হচ্ছে 1। এটার সিম্পলিফাইড ভ্যালু হলো 1। এইভাবে প্রথম কোশ্চেনটা আমরা সলভ করলাম। চলে আসছি সেকেন্ড প্রবলেম। এগুলো কম্পিটিটিভ পরীক্ষায় শর্টকাট মেথডে করতে গেলে একটু নাম্বার ধরে করলে সুবিধা হয়, সেই নাম্বার ধরেই আমরা অঙ্কটা করলাম। এটার মান এলো 1। আচ্ছা, এবার আমরা চলে আসছি দ্বিতীয় কোশ্চেন। এই কোশ্চেনটা আমরা মুছে দিচ্ছি, করে এবার সেকেন্ড কোশ্চেনটা ডিসকাস করি। এটা দেওয়া আছে ABCD ইজ এ প্যারালেলোগ্রাম, AP, BQ, CR and DS are 4 perpendiculars on any external line. এখন এই তিনটে অপশনের মধ্যে কোনটা ঠিক? 4 নম্বর অপশনটা হয়তো দেওয়া থাকবে নান অফ দিস, মানে নান অফ দিস, NOT। তো একটা প্যারালেলোগ্রাম আছে ABCD, তার এক্সটার্নাল লাইনের উপর পারপেন্ডিকুলার, মানে আমরা যদি প্যারালেলোগ্রামটাকে এরকম আঁকি ABCD, আর এইটা হচ্ছে একটা এক্সটার্নাল লাইন, এখান থেকে পারপেন্ডিকুলার ড্রপ করছি, এটা হলো AP, তারপরে আছে কোনটা BQ, CR, নেক্সট ওয়ান DS। তাহলে এই সম্পর্কের মধ্যে কোনটা ঠিক সেটা আমাদের জিওমেট্রিক্যালি হিসাব করতে হবে। একটা শর্টকাট মেথড প্রথমেই বলে দিই। অপোজিট পয়েন্ট মানে এ আর সি, অপোজিট পয়েন্ট হচ্ছে বি আর ডি, তাহলে উত্তরটা এখানে হবে AP প্লাস CR ইকুয়াল BQ প্লাস DS। তো যেখানে এই অপশনটা আছে ওটা উত্তর AP প্লাস CR BQ প্লাস DS। ঠিক আছে, এইটার উত্তর হচ্ছে। তো কীভাবে হচ্ছে আমরা একটু এটাকে দেখি শর্টকাট মেথডে কী হয়, বা একটু ডায়াগ্রাম করে।
প্যারালালোগ্রাম মানে অপোজিট সাইডগুলো ইকুয়াল আর প্যারালাল। ডায়াগোনাল যোগ করে দিলাম, দিস ডায়াগোনাল আর ইন্টারসেক্টেড এট দ্য পয়েন্ট ও। এখান থেকে আর একটা পারপেন্ডিকুলার টানা হলো ও এক্স। এই সবকটাই হচ্ছে পারপেন্ডিকুলার অন দ্য এক্সটার্নাল লাইন, তার মানে অল লাইনস আর প্যারালাল। দেখা যাচ্ছে এটাকে যদি আমরা একটা কনসিডার করি, দিস ফিগার কনসিডার করলে এটার সাথে এটা প্যারালাল, ঠিক আছে। তার মানে একটা কোয়াড্রিল্যাটারালের অপোজিট সাইডগুলো প্যারালাল, মানে ওটাকে বলা যেতে পারে ট্রাপিজিয়াম। তো এই যে ট্রাপিজিয়াম আছে, এই ট্রাপিজিয়ামের এই বাহুটার মিড পয়েন্ট হচ্ছে ও, কারণ এই পয়েন্টটা আসলে প্যারালালোগ্রামের দুটো ডায়াগোনালের মিড পয়েন্ট, তার মানে সেটা হচ্ছে ওদের ইন্টারসেকশন পয়েন্ট বা মিড পয়েন্ট। তো আমরা জানি ট্রাপিজিয়ামের নন প্যারালাল সাইডের মিড পয়েন্ট থেকে যদি প্যারালাল টানা হয়, তাহলে এইটুকু লেন্থ এটা প্লাস এটার অর্ধেকের সমান হবে, অর্থাৎ ও এক্স ইকুয়াল টু লেখা যাবে বিএস প্লাস বি কিউ বাই 2। ও এক্স ইকুয়াল টু বিএস প্লাস বি কিউ বাই 2, ও এক্স ইকুয়াল ডিএক্স প্লাস বি কিউ বাই 2। এটা প্রপার্টি হচ্ছে ট্রাপিজিয়াম প্রপার্টি। একই রকমভাবে আরেকটা ট্রাপিজিয়ামও আসছে এই ডায়াগোনালটাকে ধরে, তাহলে এইটা একটা প্যারালাল লাইন, অ্যানাদার প্যারালাল লাইন, এটা এই লাইনগুলো পরস্পরের প্যারালাল, এটা হচ্ছে মিড পয়েন্ট। তাহলে আবার ট্রাপিজিয়ামের নন প্যারালাল সাইডের মিড পয়েন্ট দিয়ে যখন প্যারালাল টানা হয়, সেটা এখানেও মিড পয়েন্ট দিয়ে যাবে, এবং সেইটুকুর লেন্থ হচ্ছে ওই প্যারালাল সাইডগুলো লেন্থের সামের হাফ। অর্থাৎ আমরা এই ট্রাপিজিয়াম থেকে আরেকটা প্রপার্টি পেয়ে যাচ্ছ, সেটা হচ্ছে যে ও এক্স ইকুয়াল, এটা হলো কোনটা এপি প্লাস, এটা হলো কোনটা সিআর বাই 2। দেখা যাচ্ছে দুটো ইকুয়াল, তো প্রুফ হয়ে গেল ডিএস প্লাস বিকিউ বাই 2 সমান এপি প্লাস সিআর বাই 2। 2 গুলো কেটে গেল, প্রুফ হলো এপি প্লাস সিআর ইকুয়াল বিকিউ প্লাস ডিএস, অর্থাৎ এই অপশনটা ঠিক আছে। এই এক্সটার্নাল লাইনটা যেখান দিয়ে হোক, এই প্রপার্টিটা হোল্ড করছে এপি প্লাস সিআর ইকুয়াল বিকিউ প্লাস ডিএস। আচ্ছা, আমরা আরেকটা অঙ্ক একটু লিখছি, লিখে এটাকে আমরা তারপর সলভ করব। দেখো ডায়াগ্রামটা আমরা পুরো মুছে দিচ্ছি, মুছে দিয়ে এবার আবার আরেকটা অঙ্ক লিখছি। আচ্ছা, এই একটা ফিগার এ বি আর সি, এটা একটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল। এখান দিয়ে দুটো প্যারালাল লাইন টানা আছে, এখানে কতগুলো ট্রায়াঙ্গেল আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা। তো কোশ্চেনটা হচ্ছে এবি ইকুয়াল টু এসি, আইসোসেলিস ট্রায়াঙ্গেল। আর এই যে প্রত্যেকটা ট্রায়াঙ্গেল আছে স্মলার ট্রায়াঙ্গেল, এগুলো সব হচ্ছে স্মলার ট্রায়াঙ্গেলস আর সিমিলার টু এবিসি। এগুলো সিমিলার টু এবিসি and area of each smaller triangle equal to 1। প্রত্যেকটা ট্রায়াঙ্গেলের এরিয়া হচ্ছে 1। অন্যদিকে এবিসি ট্রায়াঙ্গেলের এরিয়া দেওয়া আছে 40। এবিসি ট্রায়াঙ্গেলের এরিয়া হচ্ছে 40। এই নামগুলো দেওয়া হচ্ছে ডিআরই, দিস ইজ ডি এন্ড ই, এটা ডিআরই। নাও দ্য কোশ্চেন ইজ হোয়াট ইজ এরিয়া অফ দ্য কোয়াড্রিল্যাটারাল ডিবিসিই। এই কোয়াড্রিল্যাটারালের এরিয়া কত, মানে ভাগ করতে হবে কোনটা ডিবিসিই, এটার এরিয়া কোনটা। এই প্রত্যেকটা হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গেল। এই সাতখানা ছোট ছোট ট্রায়াঙ্গেল বড় ট্রায়াঙ্গেলের সঙ্গে সিমিলার, আর অরিজিনাল ট্রায়াঙ্গেলটা হচ্ছে একটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল। তো অরিজিনাল ট্রায়াঙ্গেলটা যদি আইসোসেলিস ট্রায়াঙ্গেল হয়, এই ছোট ট্রায়াঙ্গেলগুলো সিমিলার, মানে এরা নিজেরাও হয়ে যাবে আইসোসেলিস ট্রায়াঙ্গেল। তো ভেতরে সাতখানা ট্রায়াঙ্গেল আছে, 1 2 3 4 5 6 7, প্রত্যেকটার এরিয়া হচ্ছে 1।
বের করতে হবে কোনটা, ডিবিসিই, এই পোর্শনটুকুর এরিয়া। তো সিমিলার ট্রায়াঙ্গেল মানে এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, এটার সাথে এটা ইকুয়াল, মানে এই লাইনটার সঙ্গে এটা প্যারালাল, এবং একই সঙ্গে এই লাইনটাও এর সাথে প্যারালাল। এবার আমরা এখানে রেশিও মেথড অ্যাপ্লাই করব কিভাবে, এটা শর্টকাট মেথডে করা যায়। তো দেখা যাচ্ছে প্রত্যেকটার সাইড যদি 1 হয়, মানে এরিয়া যদি 1 হয়, তাহলে রেশিও অফ সাইড এগুলো হবে প্রত্যেকটার 1:1:1। তো এখানে আমাদের উপরের পার্টটায় দেখো 3টে পার্ট আছে, 1টা 2টো 3টে, তার মানে টোটাল লেন্থ যদি আমরা 3 ধরি, তলায় টোটাল লেন্থ 1টা 2টো 3টে 4টে, এই লেন্থটা যদি 3 হয়, এই পোর্শনের লেন্থ হচ্ছে 4। তাহলে এইটুকু যে আইসোসেলিস ট্রায়াঙ্গেল, তার প্রত্যেকটা এই বেসটা যদি 3 হয়, এই আইসোসেলিস ট্রায়াঙ্গেলের বেসটা হচ্ছে 4। তো আমরা তাহলে শর্টকাট মেথড করতে পারবো 3:4, এই ট্রায়াঙ্গেলের সঙ্গে এই ট্রায়াঙ্গেলটার বেস রেশিও। তো বেস রেশিও যদি 3:4 হয়, জিওমেট্রিক প্রপার্টিতে এরিয়া রেশিও হয়ে যাবে তার স্কোয়ার নাম্বার, দ্যাট ইজ 9:16। এটা হচ্ছে এরিয়া রেশিও 9:16, মানে এইটুকু জায়গার এরিয়া যদি 9 হয়, পুরোটা হবে 16, অর্থাৎ মাঝখানের জায়গাটুকু হচ্ছে 16 - 9, এটা ইকুয়াল টু 7, সেটাই অঙ্কে দেওয়া আছে 7। তাহলে আমরা পেয়ে গেলাম এইটুকু 9, মাঝখানেরটুকু 7, পুরোটা হলো 16, অথচ টোটাল ট্রায়াঙ্গেলের এরিয়া দেওয়া আছে 40। তাহলে আমরা যে পোর্শনটা বার করতে চাইছি, দ্যাট ইজ ডিবিসিই, এটার এরিয়া হবে 40 - 16, এটা ইকুয়াল 24 সেন্টিমিটার স্কোয়ার। এইভাবে এটার উত্তরটা রেশিও মেথডে করতে পারবো। তো সিমিলার ট্রায়াঙ্গেল মানে সাইড রেশিও যা হবে, এরিয়া রেশিওটা হচ্ছে তার স্কোয়ার। আমরা এখানে দেখতে পাচ্ছি 3টে সাইড আছে, এখানে 4টে, সুতরাং ইউনিট ভ্যালু কনসিডার করলে বেস রেশিও হবে 3:4, কিন্তু এরিয়া রেশিও হয়ে যাবে 9:16। তার মানে ওপরেরটুকু যদি 9 হয়, পুরোটা হবে 16, মাঝখানের লেয়ারটা হয়ে যাচ্ছে 7 সেন্টিমিটার স্কোয়ার, সেটাই দেওয়া আছে। প্রত্যেকটা স্মলার ট্রায়াঙ্গেলগুলোর এরিয়া দেওয়া আছে 1, তো 7খানা মিলে হচ্ছে কত, 7। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি পুরোটা এরিয়া বেরিয়ে গেল 16, অথচ গিভেন যে টোটাল ট্রায়াঙ্গেলের এরিয়া দেওয়া আছে 40। তাহলে তলার যে পোর্শনটা আছে, সেই পোর্শনটুকুর এরিয়া হবে 40 - 16, অর্থাৎ 24 সেন্টিমিটার স্কোয়ার। এইভাবে আমরা এই অঙ্কটাকে করলাম। আচ্ছা, আমরা আরেকটা অঙ্ক একটু সলভ করাচ্ছি, দেখা যাক এটা কীভাবে আসছে আর কি, এই অঙ্কটা কীভাবে সলভ করা যায়। আচ্ছা, কোশ্চেনটা আমরা একটু লিখছি বোর্ডে। ফ্রম অ্যান এক্সটার্নাল পয়েন্ট P, two tangents PA and PB are drawn to a circle which divides R in the ratio 4:5। বের করতে হবে অ্যাঙ্গেল APB, এইটা ইকুয়াল কোশ্চেন মার্ক। একটা এক্সটার্নাল পয়েন্ট P আছে, ওখান থেকে দুটো ট্যানজেন্ট টানা হলো PA and PB একটা সার্কেলের ওপর, যেটা ওই টোটাল আর্ক মানে বৃত্তচাপ তাকে ডিভাইড করছে রেশিওতে 4:5। তো মেজারমেন্ট করতে হবে হোয়াট ইজ এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, এই মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল APB। তো দেখা যাক এইটার জন্য আমরা কিভাবে অ্যাপ্লাই করব যে প্রপার্টি। তো এই একটা সার্কেল, এর এক্সটার্নাল পয়েন্টটা আছে P, এখান থেকে দুখানা ট্যানজেন্ট টানা হলো PA and PB, দিস আর ট্যানজেন্টস PA and PB। তো টোটাল আর্কটা হচ্ছে এটা, তাকে এটা ডিভাইড করছে 4:5। তাহলে এখান থেকে এটুকু যদি 4 হয়, এখান থেকে বাকি জায়গাটা এটা হচ্ছে 5। কনসিডার দ্য সেন্টার
and joining these tangency points, তাহলে এই পোর্শনটার লেন্থ যদি 4 হয়, এই পোর্শনটার লেন্থ হয়ে যাচ্ছে কত 5. দিস আর গিভেন ইন দ্য রেশিও 4:5. তো আর্কটা যদি 4:5 এর ভাগ হয়, টোটাল অ্যাঙ্গেলটাও নিয়ম মতো 4:5 এ ভাগ হবে। তো দেখা যাচ্ছে এই যে টোটাল অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 360 ডিগ্রি। তার মধ্যে এই দুটো ভাগ যদি 4 হয়, আমাদের এই দিকের ডিভিশনটা হচ্ছে কত 5। আমরা এই অ্যাঙ্গেলটুকু বার করব, এই সেন্টারটাকে ও ধরে নিলাম, তাহলে আমাদের এলো এ ও বি এই অ্যাঙ্গেলটা, যেটা লেস দ্যান 180। বাইরের দিকটা হচ্ছে রিফ্লেক্স অ্যাঙ্গেল, সেটা 180-র বেশি। অ্যাঙ্গেল বলতে গেলে আমরা রিফ্লেক্স অ্যাঙ্গেল নেব না, আমরা এই দিকের অ্যাঙ্গেলটা নেব, যেটি 180 লেস। তো দেখা যাক এ ও বি অ্যাঙ্গেলটা কী আসছে। পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে 360, তার মধ্যে ওটা আছে 4:5। তো এটাকে লেখা হচ্ছে 4/5। এটা 5 না, 4 আর 5 হলো 9। এটা দিয়ে ডিভাইড করলে 40, এটা দিয়ে ডিভাইড করলে 40, এটা হলো 160। এই অ্যাঙ্গেলটুকুর মান হলো 160। দিস ইজ 160 ডিগ্রি অ্যাঙ্গেল। আমাদের বের করতে হবে এটা। দিস ইজ অ্যানাদার কোয়াড্রিল্যাটারাল। আমরা জানি ট্যানজেন্ট এবং ট্যানজেন্সি পয়েন্ট বরাবর যে রেডিয়াস, তার মাঝখানের অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল, অ্যানাদার রাইট অ্যাঙ্গেল ইজ হিয়ার। সো দিস টু রাইট অ্যাঙ্গেল হোয়েন অ্যাডেড দ্য রেজাল্ট ইজ 180 ডিগ্রি। তো এই দুটোর মান বেরোলো, ভ্যালু যোগ করে 180। সিন্স দিস ইজ এ কোয়াড্রিল্যাটারাল, তাহলে এই দুটোর স্থান যদি 180 হয়, এই দুটো মিলেও হতে হবে 180, কারণ একটি কোয়াড্রিল্যাটারালের 4টে অ্যাঙ্গেলের যোগফল হচ্ছে 360। তো আমরা পেয়ে গেলাম এই দুটো ভ্যালু মোট হতে হবে 180। তার মধ্যে এটা বের করলাম 160। তাহলে যেটা এবার আমাদের দরকার বের করা, দ্যাট ইজ অ্যাঙ্গেল এপিবি। এটা ইকুয়াল টু 180 মাইনাস 160, দ্যাট ইজ 20 ডিগ্রি। এইভাবে আমরা অঙ্কটা সলভ করলাম। প্রত্যেকটা ভ্যালু আছে 4:5। তাহলে এই পোর্শনটা হচ্ছে 4/9, এটা করলে 160। তো এটা যদি 160 হয়, এই দুটো যোগফল তো হতে হবে 180। 180 থেকে 160 বিয়োগ হলো, এই অ্যাঙ্গেলটা বেরোলো 20 ডিগ্রি। ঠিক আছে, আমরা আজকের এই ভিডিওটাতে এইটা সলভ করলাম। পরবর্তী ভিডিওগুলোতে আমি চ্যাপ্টার ওয়াইজ করাবো। তো এই ধরনের অঙ্ক টায়ার 2 লেভেল, টায়ার 1 লেভেলে আসে। আগামী দিনে অনেক পরীক্ষা আসছে, আমরা এগুলো দেখব। আর ভিউয়ার্সদের রিকোয়েস্ট করা হচ্ছে শেয়ার এবং সাবস্ক্রাইব করা, ঠিক আছে, যাতে এটা সকলের কাছে পৌঁছাতে পারে, যারা এখান থেকে বেনিফিট পাবে। মতামতগুলো জানালে ভালো হয়। থ্যাঙ্কস, আজকে এই পর্যন্তই থাকবে।